আমি অপমান ভুলি না। ছোট, ছোট ভুল বোঝাবুঝিতে আমার সাথে করা বিচ্ছিরি ব্যবহারগুলো আমি কখনোই ভুলি না। আমি কষ্ট পাবো জেনেও যে দুঃখ আমায় উপহার দেওয়া হয়। যেসব কথা আমাকে অনেক যন্ত্রণায় কাঁদিয়েছে, সেসব কথা আমি কোনোদিনও ভুলতে পারি না। আমি স্বাভাবিক হই, চোখের পানি মুছি, কিন্তু ক্ষতের দাগ মুছতে পারি না। আমার এই দাগ ততদিন আমার অন্তরে রয়ে যাবে, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন প্রিয় ভাই বোনেরা? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তা প্রিয় ভাই বোনেরা, যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন, আর পারলে শেয়ার করে দিয়েন। আজকে কিন্তু হাতে মাখানো গরুর মাংস রান্না করব। যেহেতু মেহমান আসছে শ্বশুরবাড়ির থেকে, শ্বশুরবাড়ি বলতে মানে শ্বশুর আসছে আমার বাসায়। আমি তো আবার একটু শ্বশুরবাড়ি থেকে দূরে থাকি, তাই শ্বশুর আমার বাসায় আসতেছে। তা সকালে আপনার ভাইয়াকে বলছি, তা ২ কেজি গরুর মাংস নিয়ে আসছে। তা এখন এই যে গরুর মাংস রান্না করছি। যদি থাকে তো অন্য মাংস আবার রান্না করে দেব। তো এখন এই যে হাতে মাখানো মাংস কিন্তু খুব মজা লাগে, টেস্টি লাগে। তা আমি কিন্তু আবার কি কাজ করেছি জানেন? আমি কিন্তু রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো একটু খোলায় মানে শুকনো খোলায় হালকা, হালকা টেলে নিয়েছি। আর জিরা, গরম মসলা সবগুলো মানে একটু হালকা টেলে নিয়ে তারপরে শিলপাটায় বেটে নিয়েছি। বেটে তারপরে হচ্ছে গরুর মাংসের মসলা, হলুদ, লবণ, মরিচ সব মসলাগুলো দিয়ে তেল পরিমাণ মতো দিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। কারণ শুকনো খোলায় ভেজে নেওয়ার একটা সেন্টই আলাদা বলে, আর শুকনো মরিচ দিয়ে, শুকনো বাটা মরিচ দিয়ে রান্না করলে তার সেন্টটা কিন্তু আলাদা। তা আমার কাছে মনে হয় যে এর ফ্লেভারটা একটু বেশি স্বাদ লাগে, টেস্টি লাগে। তা এইভাবে ভালো করে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু সেই মজা লাগে, দারুণ! একদম দারুণ! গরুর মাংস মানে যে মসলাগুলো কষিয়ে ছাড়াই কিন্তু এমনিতেই হচ্ছে এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে ভালো হয়। তা আমি কিন্তু প্রেশার কুকারে দেব। যেহেতু হচ্ছে আমার শ্বশুরের হচ্ছে দাঁত নেই, তো বোঝেনই তো বয়স হয়ে গেছে, এখন দাঁতগুলো পড়ে গেছে। সেজন্য গোশটা একটু নরম করে রান্না করব, যাতে সে মজা করে খাইতে পারে। কারণ অনেকদিন পরে আমার বাসায় আসতেছে, যাতে একটু পরানটা ভরে খাওয়াইতে পারি। আ এজন্য একটু নরম, নরম করে রান্না করছি প্রেশার কুকারে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, দারুণ, তাই না? একদম চাপ দিলেই মাংসটা গলে যাচ্ছে। তার ভিতরে কয়খানা আলু দিছি। ওই যে আমার লটু-পটু আছে না? তারা আবার আলু খুব পছন্দ করে, সেজন্য আবার মাংসের ভিতরে আলু দিলাম। এই তো আর হচ্ছে পেঁয়াজের কলি আছে না? আলু দিয়ে পেঁয়াজের কলি ভাজি করছি। এগুলো দিয়েই কিন্তু আজকে দুপুরে চলে যাবে আমার। আর ওই যে, যে কথা বলছিলাম না? যে মানুষ তো মানুষের কথা ভুলতে পারে না। কিছু, কিছু কথা আছে ভোলা যায় না। অল্প কথাতেই মানুষ কিন্তু মানুষের যে ভাষা, ব্যবহার যেরকম করে, আমার কাছে মনে হয় যে এরকম করা ঠিক না। সুখ-দুঃখ নিয়েই মানুষের জীবন চলে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।